আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব পেন টুলের ইউজ। তো পেন টুলের ইউজ দেখতে গেলে আমাদেরকে যা লাগবে, গত পর্বে আমরা দেখেছিলাম টিউটোরিয়ালটা অর্থাৎ ব্রাশ টুলের। আজকে দেখব পেন টুলের ইউজ। তাই জন্য আমি নতুন একটা নিয়ে নেই। এটার নাম দিলাম পেন টুল। ওপেন হচ্ছে, সময় নিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পেন টুলের ইউজ। আমরা এই পেন টুলের ইউজগুলো দেখবো আজকে। তা আগেই বলি যে আমার টিউটোরিয়াল বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও লিঙ্কে নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আর আপনারা চাইলে আমার এই ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ হচ্ছে ডিজাইন ইউর প্রজেক্ট। আগে ছিল ডিজাইন ইউর ফটো আর ক্রিয়েটিভিটি, পরিবর্তন করে এখন নাম দিয়েছি ডিজাইন ইউর প্রজেক্ট। এটা অনেক বড় একটা নাম হয়ে যায়। তা চাইলে আমার এই ইউটিউবে অংশগ্রহণ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার ব্লগ সাইট, অর্থাৎ এটা হচ্ছে আমার ব্লগ সাইট। এখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমি এখানে বর্তমানে সব টিউটোরিয়াল দিচ্ছি। আর যাদের ব্রাশ লাগবে, অর্থাৎ ফটোশপ ব্রাশ, এখানে অনেকগুলো ব্রাশ আছে, প্রায় 10টা ব্রাশ জিপ ফাইল আছে 60 MB এর মতো। এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এটা সিম্পল ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে অ্যাড দেখতে হবে। এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে। আমি যদি দেখাই যে ক্লিক করলে একটা ডাউনলোড অপশন চলে আসবে। অ্যাপ্লাই একটা অ্যাড আছে, 5 সেকেন্ড ওয়েট করে দেখে নিলে হবে। তো এখানে এখন যে শূন্য, এখানে স্কিপ করলে আপনার রিডাইরেক্ট করে এত চলে যাবে আপনার মিডিয়া ফায়ারে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি এখানে পেন টুল, অর্থাৎ এখানে পেন টুল সিলেক্ট করলে উপরে একটা অপশন বার আসে। এটা অনেক টিউটোরিয়ালে আমার বেসিক টিউটোরিয়াল দেখিয়েছি, তারপর আজকে দেখাচ্ছি। তো এখানে আপনার 3টা মোড থাকে। একটা হচ্ছে শেপ, টাপ, পিক্সেল। এটা পুরো পেজ চলে আসছে, এর আগে ছিল না। তো আমি এখানে যদি পাথ অপশন সিলেক্ট করি এবং এখানে যদি আমি যাই, এখানে পাথ অপশন সিলেক্ট করলে দেখুন এটা কিন্তু পেন টুল, অর্থাৎ সরাসরি কিবোর্ড থেকে পিক আপলেই হবে। এখানে সিলেক্ট করলে আমি যদি এখানে নিচে একটা নিউ লেয়ার নেই এবং এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করি, দেখুন এখানে আছে কি কি পাথ করতে চাচ্ছেন আপনি। স্ট্রোক পাথ করতে পারেন, ফিল পাথ করতে পারেন, অথবা মেক এ সিলেকশন, ডিফাইন কাস্টম শেপ করে দিতে পারেন। তা এখানে আমি যেটা সিলেকশন করি, আমি এটাকে 0 করে দিলাম। এখন আমি এটাকে যদি পেন ব্র্যাকেট টুলের সাহায্যে এটাকে ফিল করতে পারি। এটা ফিল হয়ে গেল। দেখুন এটা হচ্ছে করার জন্য পেন টুলের সাহায্যে আপনি বিভিন্ন সুন্দর সুন্দর আঁকতে পারেন, ডিজাইন করতে পারেন। তো এইখানে নিচে যে এটা কিন্তু খুব একটা ভালো টুল। এটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। এটা ওইটার মতো না। এটা যদি আপনি দেখুন আপনার মন মতো করে আঁকতেছেন, অর্থাৎ একটা ব্রাশের মতো, দেখুন এটা ব্লক হয়ে গেল। এখন যদি আমি এটাকে ক্লিক করি, মেক সিলেকশন করি, বা আমি এটাকে করে দিলাম, ফিল পাথটা করে দিই। ফিল পাথ আমি কি কালারটা করবো, আমি এখান থেকে এটা কালার সিলেক্ট করে দিলাম। এটাকে আমি ওকে করে দিলাম। দেখুন এটা হয়ে গেছে। এখন এই যে এটা কিন্তু পাথ, এই পাথে আসলে এটাকে আমি ডাবল ক্লিক করুন, ওকে করে দিন, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেখুন এটাকে সিলেকশন হয়ে গেছে। এটা হচ্ছে মানে ফ্রি পাথের কাজ। ফ্রি পাথ আপনি আপনার মতোই কাজ করবেন। এটা এক ধরনের ব্রাশের মতোই কাজ করে। তবে এটা ব্রাশের মতো কাজ করলেও এটা কিন্তু আপনি আকার সেভ করতে পারবেন, অর্থাৎ কাস্টম শেপ আকার সেভ করতে পারবেন। দেখুন এখানে ডিফাইন কাস্টম শেপ। যদি আমি এখানে কোনো কারণে আমি যদি লেয়ারটা বাদ দিয়ে এর উপর একটা লেয়ার নেই, এটাকে আমি যদি ব্রাশ টুল নেই, ধরুন এই ব্রাশটাই আমি যদি সেভ করতে চাই কাস্টম শেপ আকারে, এটা আমি করতে পারবো না। কেন পারবো না? আমি যদি এখানে এডিটে যাই, দেখুন এখানে যে দেখাচ্ছে, কারণ এই যে এটা সিলেকশন থাকার কারণে দেখা যায় এইটা আসবে, এটা কিন্তু আসবে না। তো আমি এটাকে যদি আমি এখান থেকে রিমুভ করে দিই তাহলে বুঝতে পারবেন। রিমুভ করে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করতে যাই আকারে, কাস্টম শেপ আকারে, কিন্তু করতে পারবেন। দেখেন কাস্টম শেপ কিন্তু মরে গেছে। কাস্টম শেপ কিন্তু মরে গেছে। তা এই কাস্টম শেপ আকারে সেভ করতে হলে আপনাকে অবশ্যই পেন টুলের সাহায্যে কোনো কিছু ড্র করতে হবে, অথবা এই যে এখানে রেক্ট্যাঙ্গুলার আকারে এইগুলো ড্র করতে হবে। এটাকে আমি চাইলে কিন্তু কাস্টম শেপ আকারে সেভ করতে পারবো। দেখুন এই যে কাস্টম শেপ আকারে সেভ করতে পারবো। কাস্টম শেপ সম্পর্কে পরে আলোচনা করবো।
কাস্টম শেপ আমি কিছু দিয়ে দেব ইন্টারনেটে, নেট থেকে যেগুলো সংগ্রহ করেছি। তারপর হচ্ছে আপনার ডিলিট অ্যাড অ্যাঙ্কর। ধরুন আমি এই যে এই শেপটা নিলাম, এখানে আমি 4টা আছে, এখানে আমি কিছু অ্যাঙ্কর অ্যাড করতে যাচ্ছি। এটাকে ধরে উপর দিকে নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম। এখানে আমি যে অ্যাড অ্যাঙ্করটা সিলেক্ট করলাম, কোথায় সিলেক্ট করতে চাচ্ছি এটা সিলেক্ট রাখা অবস্থা, ধরুন আমি এখানে করতে চাচ্ছি, সিলেক্ট হলো। এইখানে করতে যাচ্ছি, সিলেক্ট হলো। তারপর ধরুন আমি এখানে করতে যাচ্ছি, এটা ফাঁকাই রাখলাম। এটা হলো অ্যাড সিলেকশনের কাজ। এখন আপনি অ্যাড সিলেকশন করার পর এই যে এখানে যদি ধরেন, এটাকে টেনে নিচে নিয়ে আসতে পারবেন, এটাকে দিকে নিয়ে আসতে পারবেন। দেখুন খুব সুন্দর একটা ইয়া কিন্তু হয়ে গেল। এটা হলো ইয়ার কাজ, অর্থাৎ অ্যাড অ্যাঙ্করের কাজ। এখন যদি আমি দেখি যে এইখানে দেখুন ডিলিট অ্যাঙ্কর আছে, আপনি যদি এই অ্যাঙ্করটাকে ডিলিট করে দিতে চান, যেখানে মাইনাস অপশন চলে আসছে, ডিলিট করে দিলাম। ধরুন এটা ডিলিট করে কিছু বলছে না, তো এই যে এই কর্নারটাকে ডিলিট করি, দেখুন ডিলিট হয়ে গেল। আমি ধরুন এই কর্নারটাকে ডিলিট করি, দেখুন এই যে সুন্দর হয়ে ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে ডিলিটের কাজ। তারপর এখানে যেটা আছে এটা হলো কনভার্ট, কোন অপশনকে আপনি কিভাবে কনভার্ট করতে চাচ্ছেন। এখানে ক্লিক করে রাখবেন, ক্লিক রাখা অবস্থায় এখানে আসলে দেখুন এই কনভার্ট একটা অপশন আছে, দেখুন কনভার্ট অর্থাৎ পরিবর্তন, শেপটাকে কিভাবে পরিবর্তন করবেন। আপনি চাইলে এটাকে নিচে ধরে নামিয়ে নিয়ে আসতে পারেন, এটাকে এদিকে নিয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার মন মতো কাজ করার জন্য। ফটোশপের এই ইয়াগুলো খুবই বেটার, বুঝতে সুবিধা হয়। এ হলো আপনার ইয়ারা কাজ, অর্থাৎ পেন টুলের কাজ। তো এখানে পেন টুল আমি যখন এগুলো ইয়া করব, এখানে কিন্তু দুটো অপশন আসবে। যখন আপনি কোনো পাতা সিলেক্ট করবেন, তখন পাতা গাছ, যখন আপনি সেই আকার সিলেক্ট করবেন তখন সেই আকার হবে। অর্থাৎ পাতা আকারে করলে আপনার ওইটাকে ইয়ে করতে হবে, ওইভাবে ফিল করতে হবে। ধরুন আমি এখন সেই আকারে কাজ করব, এখানে যখন আমি সেই আকার কাজ করবো, এটা সরাসরি ফিল হয়ে যাবে। আমি এটাই দেখাতে যাচ্ছি, ধরুন আমি এটা সরাসরি ফিল হয়ে যাবে। কিন্তু আমি এই কাজটা যদি পাতা আকারে করি, এটা কিন্তু ফিল হবে না। স্যার এটা শেপ হয়ে গেছে, আমি এটাকে ইয়ে করে দিলাম। আমি যদি আমার ইয়েতে যাই, আমার লেয়ারে যাই, এটাকে দেখুন এখন যদি পাতা আকার করি, এটা ফিল হবে না, আর শেপ আকার করলে ফিল হয়ে যাবে। এখানে কিন্তু সিলেকশন আছে, কিভাবে সিলেকশন করবেন, আপনার বিভিন্ন ধরনের সিলেকশন আছে। এখানে যে শেপ আছে, এগুলো হচ্ছে যে আপনার শেপগুলো এক শেপ সে আসি কনভার্ট করে দিতে চাইলে, যেমন আমি ধরেন এই শেপ, এটার নিলাম, এটার কালারটা পরিবর্তন করি, আর এই শেপ এটা কালার পরিবর্তন করে দিলাই, এটা বুঝতে পারবেন। এখন এই দুইটা শেপকে আমি সিলেক্ট রাখবো, সরি ইয়া করলাম, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে এইগুলো হচ্ছে কম্বাইন করা, অর্থাৎ কম্বাইন, দুইটা শেপ একত্র হয়ে যাবে। আমি যদি কম্বাইন করি, দুইটা শেপ একত্র হয়ে যাবে। তারপর হচ্ছে সাবস্ট্রাক্ট, অর্থাৎ ডিলিট করে দেওয়া, দুইটা শেপের মাঝখান থেকে ডিলিট হয়ে গেল, আর পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সে অন্য একটা কালার করে নিল। তারপর হচ্ছে এখানে হচ্ছে ইনসার্ট শেপ এরিয়া, অর্থাৎ ভিতরটুকু সে ইয়ে করে দেবে। তারপর হচ্ছে আপনার ওভারল্যাপিং, অর্থাৎ এটা ওভারল্যাপ, একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাবে। এটা আর এটা একই কাজ করে, যে এখানে দেখুন এই রেক্ট্যাঙ্গল আর এটা একই কাজ করে। তো এটা অন্য সময় একটা টিউটোরিয়ালে আরো ভালো করে বোঝাবো, কারণ অনেক সময় হয়ে যাবে যদি আমি এটা ফুললি আলোচনা করতে যাই। আমি যদি দেখি টিউটোরিয়ালটা কতটুকু হয়েছে, তাহলে অবশ্যই বোঝা যাবে। 9 মিনিট হয়ে গেছে, এটা এত বড় করা উচিত না। তো এটার বিস্তারিত আলোচনা আমি আমার ব্লগে করেছি, লিখে দিয়েছি, এবং চিত্র সহকারে আপনারা দেখে নেবেন। আর এইগুলোর আমি শেপের কিছু অবশ্যই পরে দিব, শেপ টুলের কিছু ব্যবহার করে দিব। এখন পেন টুলেরটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তী শেপ টুলেরটা নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। আমি আবারও বলি, শেষ করার আগে, যে আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয়, আপনারা আমার ব্লগে কমেন্ট করতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন, অথবা আপনারা আমার ফেসবুক গ্রুপে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, অন্য সময় একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।